হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম। অনেকদিন পরে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। বেশ কিছুদিন যাবত বা অনেকদিন থেকেই আমার যে ক্যামেরাটা আমি ব্যবহার করতেছিলাম, যেটা হলো এই GoPro 10, এই ক্যামেরাটা আমি প্রায় 1 বছরের বেশি সময় ধরে ব্যবহার করে আসতেছিলাম, কিন্তু ইদানিং এই ক্যামেরাটাতে অনেক সমস্যা দেখা শুরু হয়েছে। বা এই GoPro যারা আসলে ব্যবহার করে থাকে তারা ম্যাক্সিমামই একটা সমস্যায় পড়ে থাকে, হিটিং ইস্যু। আবার দেখা গেছে মাঝে মাঝে ভিডিও হয়, অডিও হয় না। আর আমরা যারা মোটোব্লগ করি আমাদের কোনো সময় স্ক্রিপ্ট লেখা থাকে না, এজন্য যখন যেটা আসলে বলার মতো হয় সেটাই আপনাদের বলার চেষ্টা করি। এই সময় যদি ক্যামেরাতে ঠিকমতো অডিওগুলো না নেয় বা অডিও যদি না হয়, তাহলে ভিডিওটার কোয়ালিটিটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, আর পরবর্তীতে ভয়েস অ্যাড করতে গেলেও অনেক সমস্যা দেখা দেয়। আর এই যে GoProর পিছনে আমি অনেক টাকা ইনভেস্ট করছি, এই GoPro 10-এর পিছনে। আজকেও আমি কিছুক্ষণ আগে ঢাকা থেকে আসলাম, আমি নতুন একটি ক্যামেরা নিয়ে আসছি। সেই যে ক্যামেরা কিনতে গেছি, এই ভিডিওটাও আসলে করতে পারি নাই, যা শুধু এই ক্যামেরা সমস্যার জন্য। তা যাই হোক, আশা করি এখন নিয়মিত আপনাদের ভিডিও দেওয়া শুরু করব, আর কোন ক্যামেরাটা কিনছি সেটাও এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তা চলুন ভিডিও শুরু করা যাক। তা কি ক্যামেরাটা কিনলাম চলুন সেটা আপনাদের একটু দেখাই। ফাইনালি এই হলো DJI Action 5 Pro ক্যামেরাটা। ভিতরে কি কি আছে না আছে সেগুলো দেখে তারপর নিয়ে আসছি। আর যেহেতু এখন আপনাদের সামনে আবার এটা ওপেন করব, আমি যে নিছি এটা হলো কম্বো প্যাকেজ। যারা এই ক্যামেরাগুলো কম্বো প্যাকেজটা যারা কিনবেন, তারা কি কি আইটেম বা কি কি প্রোডাক্টগুলো ভিতরে থাকে সেটাও আপনারা একটু দেখে নিতে পারেন। তা এটা খোলার পরেই ভিতরে দুইটা বক্স পাওয়া যায়। তা দুইটা বক্সই আসলে ওপেন করি, সাথে অনেকগুলো ডকুমেন্টারি, আসলে এগুলো পড়ার টাইম নেই। আর স্টিকার আছে, অনেকগুলো স্টিকারও দিছে। এটা হলো স্ট্যান্ড, একটা একটা করে দেখাই আপনাদের। আসলে স্ট্যান্ডটা খুবই সুন্দর, খুবই মজবুত একটা স্ট্যান্ড। আসলে আমার স্ট্যান্ড আছে কারণ গোপ্রোতে আমি অনেক ইনভেস্ট করছি। গোপ্রোর আসলে কোনো অ্যাক্সেসরিজ আমার কেনা মানে বাকি নেই, সবগুলাই কিনছি। আসলে এটা দেখি, ও স্ট্যান্ডটা একদম সম্পূর্ণ একটা প্রিমিয়াম কোয়ালিটির স্ট্যান্ড, বিশাল বড়, অনেক সুন্দর অনেক সুন্দর। এখন যে বক্সটা খুলবো, মেইন এখানে দুইটা বক্স আছে, একটা হলো ক্যামেরার বক্স আর একটা অ্যাক্সেসরিজ বক্স। তা ক্যামেরার বক্সটা পরে খুলি, আর অ্যাক্সেসরিজগুলো আগে দেখি কি কি অ্যাক্সেসরিজ। এই একটা টাইপ সি কেবল, টাইপ সি টু টাইপ সি, মাউন্ট, দুইটা স্ক্রু, এই যে দুইটা স্ক্রু, আর ব্যাটারি প্যাক, এই যে ব্যাটারি প্যাক। আর এটার সাথে তিনটা ব্যাটারি থাকে, একটা ব্যাটারি ক্যামেরাতে লাগানো আছে, মানে আমি কেনার সময় চেক করে দেখছিলাম। আর এখানে দুইটা ব্যাটারি লাগানো আছে, এই হলো দুইটা ব্যাটারি। এখন যে মেইন বক্সটা সেটা হলো এই যে ক্যামেরার বক্স, এইটা ওপেন করি এখন। আর এই বক্সের সাথে আরও একটা জিনিস আছে দুইটা, সেটাও একটু দেখাই। এই যে মাউন্টগুলো, এই কম্বোর সাথে এই দুইটা মাউন্ট থাকে, এই যে একটা দুইটা, যেগুলো আসলে দুইটা মাউন্ট খুবই ম্যাগনেটিক সিস্টেম আর খুবই কাজের জিনিস। এই হলো ক্যামেরা DJI Action 5 Pro। আর এই ক্যামেরাটার অনেক কোয়ালিটিফুল, আর এটার যে ভিডিও অনেক সুন্দর আমি দেখেছি। এই হলো ক্যামেরা, এই যে আপনারা দেখতেছেন এই যে ক্যামেরা। আর এটার কেসটা অনেক সুন্দর, অনেক প্রিমিয়াম কোয়ালিটির কেস। ক্যামেরার ফুটেজটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে ফুটেজ, ক্যামেরার ফুটেজটা দেখেন। আর এই তো আসলে ক্যামেরাটা এক কথায় অস্থির। আমি বেশ কিছু ভিডিওতে বা অনেক রিভিউ দেখার পরেই এটা নিলাম, যেহেতু এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির ক্যামেরা। আর এটার দামও কিন্তু অনেক, মোটামুটি খারাপ না, গোপ্রোর থেকে কম, কিন্তু তারপরও মোটামুটি ভালো। তাই ক্যামেরাটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। আর আরেকটা ব্যাপার শেয়ার করি, যেটা হলো এই ক্যামেরাটা আসলে কেন নিলাম। আমি যেহেতু একটা চাকরি করি, জবের পাশাপাশি ইউটিউবিংটা করে থাকি, এটা জাস্ট শুধু শখের বসে। যেহেতু আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো রাত্রে করতে হয়, কিন্তু এইটার রাতের ফুটেজগুলো এক কথায় অস্থির, যেখানে গোপ্রোর আসলে ভিডিওতে কোনো কিছু খুঁজেই পাওয়া যায় না, কিন্তু এই ক্যামেরাটার নাইট ভিশন বা নাইট যে সুপার মুড বা সুপার নাইট যে মুডটা, সেটা এক কথায় মানে খুবই অস্থির, খুবই অস্থির। রাত্রের বেলা ভিডিওটা খুবই সুন্দর আসে। DJI অ্যাকশন ক্যামেরার আরেকটা কথা আমি আপনাদের একটু শেয়ার করি, যেটা অনেকেই ভিডিও দেখছেন, তারপরে যারা ভবিষ্যতে কিনবেন তাদেরকে সম্পর্কে বলি। এটার এই যে টাইপ সি পোর্ট, এই টাইপ সির মাধ্যমে একদম ডিরেক্টলি, বা টাইপ সি যে হেডফোনগুলো বা মাইক্রোফোনগুলো থাকে সেগুলো থেকে ডাইরেক্ট এটার মধ্যে বা এটা অডিওটা দেওয়া যায়। কিন্তু গোপ্রোতে যখন আপনি
অডিও রেকর্ড করতে যাবেন, গোপ্রোতে কিন্তু সরাসরি অডিও রেকর্ডের কোনো সিস্টেম নেই। এটার জন্য মাইক অ্যাডাপ্টার অথবা মিডিয়া মোড ব্যবহার করা লাগে। আমি আসলে গোপ্রোর ক্যামেরাটা যেহেতু সমস্যা দেখা দিয়েছে, মিডিয়া মোডটা বাইরে বিক্রি করে দিয়েছি, কিন্তু এটার যে আনুষঙ্গিক যে অ্যাক্সেসরিজগুলো সেগুলো রেখে দিয়েছি। যদি ক্যামেরাটা ভালো ব্যবহার করতে পারি তাহলে এটা ব্যবহার করব সেকেন্ডারি ক্যামেরা হিসাবে। তা এটা 3.5 mm এর, আর এটা কিন্তু টাইপ সি পোর্ট। এই 3.5 mm এর মাইক্রোফোনগুলো এগুলো কিভাবে ব্যবহার করবেন সেটা একটু দেখাই দিই। সেটা ব্যবহার করার জন্য এই একটা কনভার্টার দরকার, এই যে বয়ার BK4। এই কনভার্টারটা মার্কেটে হয়তো 1500 থেকে 1800 দামে পাওয়া যায়, কিন্তু আমার এক ফ্রেন্ড মানে পরিচিত লোকের কাছ থেকে আমি খুবই কম টাকা নিয়ে আসছি। কিন্তু এটা হলো গ্লোবালের, এই যে দেখেন 2 বছরের ওয়ারেন্টি সহকারে। এটা খুলে এখন এই যে টাইপ সি পোর্টটা এটা দিয়ে এখানে সুন্দরভাবে আপনারা মিডিয়াম মোড, গোপ্রোর মতো যেরকম মিডিয়াম মোড লাগে আসলে এটাতে সেরকম কোনো কিছুই লাগে না। জাস্ট আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে উপরে একটা লাইন আসতেছে দেখেন, অডিও হ্যালো 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 হ্যালো, এই যে দেখেন অডিও রেকর্ড হচ্ছে হ্যালো হ্যালো, মানে এটা সম্পূর্ণ ঠিক আছে। এখন আমার অডিও খুব সুন্দরভাবে রেকর্ড করা যাবে। এই যে দেখেন যে লাইনটা যাচ্ছে, এই যে লাইনটা লাফালাফি করতেছে, মানে হ্যালো হ্যালো হ্যালো। DJI হলো এইটাই সুবিধা। গোপ্রোতে যেরকম মিডিয়া মোড বা মাইক অ্যাডাপ্টার লাগে সাউন্ড রেকর্ড করার জন্য, কিন্তু এই DJI যে অ্যাকশন 5 প্রোতে এতে আসলে সেরকম কোনো কিছুই লাগে না। জাস্ট একটা এরকম কনভার্টারটা নিলেই, মানে টাইপ সি থেকে 3.5 mm এর যে জ্যাকগুলো পাওয়া যায় মানে অ্যাডাপ্টারগুলো, জাস্ট এই জ্যাকগুলো একটা কিনে নিলে আপনি সুন্দরভাবে এই মাইক্রোফোন, মানে এই যে বয়ার যে মাইক্রোফোন, তাছাড়া আমার হেলমেটে যে মাইক্রোফোনগুলো আছে এগুলো সুন্দরভাবে ব্যবহার করা যায়। যেহেতু ঢাকা থেকে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, আর এখন প্রায় 10:30টার মতো বাজে রাত্র, তো বাইরে যাব আর এটার যে ভিডিও কোয়ালিটি বা কেমন আসে সেটা একটু চেক করার বা সেটা একটু চেক করব। এই যে কেসের মধ্যে ক্যামেরা বসাই দিলাম। এই যে এখন হলো একটা মাউন্ট লাগাবো, আর এই এইটা ইনস্টল করা একদম ইজি। আর এই 1 বছরে গোপ্রো আমাকে যে পরিমাণ প্যারা দিছে যেটা খুবই মারাত্মক। একটা ব্যাটারি চেঞ্জ করতে গেলেও সম্পূর্ণ সেটআপ খোলা লাগে। এই যে দেখেন একদম ইজি, একদম অল্প সময়ের মধ্যে লেগে গেল। তা এই হলো আমার হেলমেট লাগানোর পরে কেমন লুকটা আসে। এই হলো ফাইনাল লুক। আর এখন এটা মানে চেক করব। এখন একটু লো লাইটে যাব, যেহেতু এখন রাত্র 10:30টার মতো। তা চলুন একটু লো লাইটের যে এটার যে পারফরমেন্সটা সেটা একটু দেখে আসি, আর অডিও কোয়ালিটিটাও একটু চেক করে আসি। তা চলুন এখন বের হই। আর বাইরে যেহেতু অনেক শীত, তাই শীতের যে সম্পূর্ণ সেটআপ পরেই বের হতে হবে। ফাইনালি বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। আর এখন আমি আপনাদের সাথে এই DJI অ্যাকশন 5 প্রো ক্যামেরাটার নাইটের যে নাইট ভিশন বা সুপার নাইটের যেরকম ভিডিও কোয়ালিটিগুলো আসে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। আর পাশাপাশি আমি যেহেতু অডিও নতুন সেটআপ, অডিওটাও কীরকম আসতেছে বা কীরকম হচ্ছে সেটাও একটু পরীক্ষা করা হয়ে যাবে। তা চলুন বাইকটা স্টার্ট করি বা একটু চালানো শুরু করি। আমার বাইকের ঘড়িতে এখন বাজে 11:14। আপনারা দেখতে পারতেছেন ভিডিও কোয়ালিটি কীরকম আসতেছে আমার কাছে, বা আমার ক্যামেরা তো আমার সামনেই লাগানো আছে, হেলমেটের সামনেই লাগানো। তা আমি ক্যামেরার যেরকম দেখতেছি মনে হচ্ছে যে ভিডিওটা অনেক সুন্দর আসতেছে, অনেক ভালো আসতেছে। আসলে গোপ্রো থেকে আমি এইরকম ফুটেজ বা এইরকম ভিডিও এর আগে আমি কখনোই পাইনি বা দেখিও নাই। এইটাতে যেরকম নাইট ফুটেজ বা এখন বর্তমানে যেরকম ফুটেজগুলো আসতেছে ভিডিওটা, আর আপনাদের কাছে এই ভিডিওগুলো বা এই ভিডিওটা কেমন লাগতেছে নাইট ভিশন বা নাইট, এই এখন বর্তমানে সুপার নাইটে ভিডিও করতেছি, সুপার নাইট মুডে। রাত্র বাজে প্রায় 11:15 এই সময় ভিডিও করতেছি। আর এখন আসি অডিওর ব্যাপারে। অডিওটা কীরকম আসতেছে সেটা তো আমি আসলে বুঝতেছি না, যেটা বাসায় গেলে যখন ভিডিও ট্রান্সফার করবো বা ফাইলগুলো নিব তখন হয়তো বা বুঝতে পারবো। আপনাদের কাছে অডিওগুলো আসলে কীরকম আসতেছে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিও কেমন কোয়ালিটিও বা কীরকম আসতেছে সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আর যে মাইকটা দিয়ে কথা বলতেছি সেটা হলো এক্স মাইক। অডিওটা যদি আপনাদের ভালো না আসে তাহলে আমার হয়তো ইমপ্রুভ করতে হবে বা ভালো করেই দেখতে হবে অবশ্যই, কারণ আপনাদের জন্য ভিডিওগুলো করে আপনারাই যদি ভালো করে না বুঝতে পারেন তাহলে আসলে ভিডিও করলে কোনো কিছুই সার্থক হবে না। তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি আগে থেকে কোনো অসুবিধা হচ্ছে কিনা বুঝতে। যাই হোক, এই ছিল আসলে এই রাতের বেলা বের হওয়ার উদ্দেশ্য, যা শুধু এইটাই পরীক্ষা করে দেখার আর অডিওটা একটু চেক করে দেখার। এখন যে অডিওটা আপনারা শুনতেছেন এটা একদম সরাসরি, কোনো ধরনের আসলে মাইক্রোফোন বা এরকম কোনো কিছু ব্যবহার করি নাই, ডাইরেক্ট একদম ক্যামেরা থেকেই মানে অডিওটা রেকর্ড হচ্ছে।
বাইরে মোটামুটি ঠান্ডায় পড়ছে, এই জন্য একটু চা পেলাম। চায়ের দোকান, এখন বাজে প্রায় 11:30টার মতো। একটু চা পেলাম, চাও খেয়ে নিলাম। ক্যামেরা আর এই ডিজিএর ক্যামেরা সম্পর্কে সেরকম কোনো ধরনের আইডিয়া নাই। যেরকম সিটিং ছিল সেই সিটিংয়েই ভিডিওগুলো করতেছি, জাস্ট শুধু আমি সুপার নাইট মুডটাও অন করছি এই শুধু, এছাড়া আর সেরকম কোনো কিছুই করি নাই। তা সুপ্রিয় দর্শক, আপনাদের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করলাম, অডিও শোনানোর চেষ্টা করলাম। আর এখন ভিডিওটা অডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।